অনেক লোক আছে, সেজন্য ওরা বিরক্ত হয়ে টেনশনে এসে আমাকে কল করলো। আর এখন আমি এই সাপ থেকে উদ্ধার করলাম, রেস্কিউ করলাম। এটা বাড়ির বাইরেই, আর আমরা এদিকে কোথাও এই সাপ থেকে ছেড়ে দেবো। এই যে সামনে নাক দেখা যাচ্ছে না, এই নাক দিয়ে এরা শুধু শ্বাস নেয়, গন্ধ অনুভব করে না। এই জিভটা বের করবে, জিভ দিয়ে এরা অনুভব করে। কি অনুভব করে বলো তো? এখানে ওর জন্য কোনো এই বিপদ আছে কি না, ও সুরক্ষিত আছে কি না, আশেপাশে কি আছে কি না, আবহাওয়াটা কেমন, এইসব এরা জিভ দিয়ে অনুভব করে। হ্যাঁ, আর জিভ দিয়ে এই গন্ধের অনুভব করে, আর সেই হিসেবে কোনো দিকে এই সাপগুলো যায়। ঠিক আছে, ওই পিছিয়ে আচ্ছা এই ডাব্বাটা নিয়ে আসো, দেখি কাছে নিয়ে আসো তো, এখন নিয়ে আসো বাবা, একজন নিয়ে আসো, যাও। হ্যাঁ, এই যে বন্ধুরা, এটা হচ্ছে স্প্যাকটিক্যাল কোবরা, যে মাত্র আমরা এটা রেস্কিউ করলাম। আর আমার হিসেবে 5 মিনিটও হয়নি এই রেস্কিউ করার সাথে সাথে আমরা এখানে এসে গেছি। এখানে সাপটিকে ছেড়ে দেবো, চলে যাবে এর প্রাকৃতিক পরিবেশে। তো বন্ধুরা, আপনারা লক্ষ্য দেবেন, এই যে সাপটি, চল বাবা বের হতো, বের। এই যে বন্ধুরা দেখুন, ঠিক মতো ক্যামেরাটা অল্প নিচে নিয়ে, হ্যাঁ এই যে, ও বের হ, চল, এই তো সুন্দর বাবু বের হচ্ছে বাবা। এই যে, আহা হা হা, কত সুন্দরভাবে সাপটি বের হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, একেবারে আমার মুখের কাছে। এই যে জিভটা বের করছে, দেখতে পাচ্ছেন, জিভটা বের করে আশেপাশের আবহাওয়াগুলো লক্ষ্য দিচ্ছে, অনুভব করছে। এই যে উপরে বানর আছে, বানর গাছপালাগুলোর উপর নড়াচ্ছে, সেজন্য এটা অল্প অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করছে। এই যে ফোনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে একেবারে আমার হাতের কাছে, আমার মুখের কাছে। এই যে, এই যে বন্ধুরা দেখলেন কি বাবু, এই যে কে, হ্যাঁ আমি তোকে এখন ছেড়ে দেব, কি? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার একেবারে মুখের কাছে এ ফোন ধরে আছে। আর এটাতেও এর থেকে এ আমাকে ডাইরেক্ট এখন যদি রাগ করে আমাকে বাইট করতে পারবে না। এই যে আমার এই যে ধরার কিছু স্টাইল আছে, কিছু টেকনিক আছে, এগুলো অবলম্বন করতে হয়। সর্বপ্রথম সাপের স্বভাব চরিত্র, সাপের বিহেভিয়ার এইসব জানতে হবে, তারপরে আপনি এভাবে ফ্রি হ্যান্ডলিং করতে পারেন বন্ধুরা। এখন এই পজিশনে আছে কি এই সাপটি আমাকে বাইট করতে পারবে না বন্ধুরা। এই যে দেখুন কি বাবু, মুখটা অল্প হা করছিল, আপনারা অল্প ভালো করে লক্ষ্য দেবেন। বাবু দাঁড়া, এই যে বন্ধুরা দেখুন, এটাই হচ্ছে সেই স্প্যাকটিক্যাল কোবরা, যাকে বলে গোখরো সাপ বন্ধুরা। এভাবে তাড়াতাড়ি বাইট করে না বন্ধুরা এই সাপগুলো। এই যে দেখুন এই যে জীবের একেবারে অগ্রভাগটা কালো থাকে, একদম অগ্রভাগ, আর এরপরে পিঙ্কিশ হয়ে যায়। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল কোবরার সাপের জিভাটা এমনই হয় বন্ধুরা। তাহলে এখন আমরা দেরি না করে এই সাপটিকে এখানে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার হাতে আছে এই সাপটি, এটাকেই বলে স্প্যাকটিক্যাল কোবরা বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন আমি কীভাবে হ্যান্ডলিংটা করছি, কিন্তু বন্ধুরা আপনারা কি এভাবে ফ্রি হ্যান্ডলিং করার চেষ্টা করবেন না। আর এখন বেশি দেরি না করে এই সাপটিকে আমরা ছেড়ে দেব
চলে যাবে এই সাপটি এদের প্রাকৃতিক পরিবেশে বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যারা আমাকে দেখছেন, আমার চ্যানেলটিকে দেখছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। কারণ কি আমরা আমাদের প্রাণের চিন্তা না করে প্রকৃতি পরিবেশকে বাঁচানোর জন্য লেগে আছি। আর প্রকৃতি পরিবেশকে বাঁচাতে গেলে আমাদের এই সাপকেও বাঁচানো খুবই মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, খুবই দরকার বন্ধুরা। কারণ এই যে সাপগুলো আমাদের আশেপাশে ইঁদুর, ব্যাঙ এগুলোকে খেয়ে আমাদের পরিবেশটাকে স্বচ্ছ রাখে। আর আপনারা জানেন ইঁদুর থেকে অনেক ধরনের রোগ আসে, মহামারী, যেমন কি টাইফাস, আপনার হান্তা ভাইরাসও ইঁদুর থেকে আসে। আর প্লেগের মতো মহামারী ইঁদুর থেকে আসে। তাই ইঁদুরকে খেয়ে আমাদের পরিবারকে মানে পরিবেশকে স্বচ্ছ রাখছে, আমাদেরকে সুস্থ রাখছে। আর কিছু পোকামাকড় থাকে যেগুলো গাছপালাকে খেয়ে গাছপালাগুলোকে নষ্ট করে দেয়, সেই সব গাছপালাকে খেয়ে সেই পোকামাকড়গুলো খেয়ে আমাদেরকে বাঁচাচ্ছে, গাছপালাগুলোকে বাঁচে। আর সেই গাছপালাগুলো বড় হয় আর সেই গাছপালার অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি বন্ধুরা। আর এই ইঁদুর আপনাদেরকে বলছি, ইঁদুরের সংখ্যা বৃদ্ধি আপনাদেরকে বলছি, এক জোড়া মেল ফিমেল ইঁদুর থেকে এক বছরে 800 থেকে 1000 অবধি ইঁদুর জন্ম নেয়। আর 2 বছরে সেটা থেকে মোটামুটি 4.5 লক্ষের উপরে ইঁদুর জন্ম নেয় টোটাল 2 বছরে। যদি এভাবেই যদি ইঁদুর জন্ম নিত, ইঁদুরকে খাওয়ার মতো যদি এই সব প্রাণীরা না থাকতো, সরীসৃপ প্রাণীরা, সমস্ত ধরনের সাপের মুখ্য খাদ্য হচ্ছে ইঁদুর, এগুলো খেয়ে আমাদের ফসলকে বাঁচাচ্ছে, আমাদের অন্নকে বাঁচাচ্ছে, যা খেয়ে আমরা বেঁচে আছি বন্ধুরা। তাই এগুলোকে বাঁচানো মানে প্রকৃতির পরিবেশকে বাঁচানো, পর্যাবরণকে বাঁচানো। তাই বন্ধুরা, এখন দেরি না করে এই সাপটিকে এখানে ছেড়ে দিচ্ছি, চলে যাবে এদের প্রাকৃতিক পরিবেশে। কি বাবু, এই দেখুন আবার ফোন ধরছে কি? হ্যাঁ, চলুন তাহলে এই সাপটিকে আমরা এখানে ছেড়ে দিই। বাবু অল্প উপরে ফোনটা উঠাবি, সবাই দেখবে। এই যে দেখুন বন্ধুরা, তাহলে এখন এটাকে ছেড়ে দিচ্ছি। সবার কাছে অনুরোধ করছি, আপনারাও প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান। প্রকৃতি আর পরিবেশকে বাঁচাতে গেলে এই সাপেদেরও বাঁচা খুবই মহত্বপূর্ণ, খুবই দরকার। তাই বন্ধুরা, এই সব সাপকেও আপনারা অবশ্যই বাঁচাবেন। তাই এখন এই সাপটিকে ভালো করে লক্ষ্য দিন, এইখানে ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, হ্যাঁ বাবু, এই যে দেখে বন্ধুরা, সাপটি চলে যাচ্ছে এর প্রাকৃতিক পরিবেশে। এই যে বন্ধুরা চলে গেল, যা বাবু যা। তো বন্ধুরা, সবার কাছে অনুরোধ, আপনারাও সাপকে বাঁচান, প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান, পর্যাবরণকে বাঁচান। আর দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। এটার সাথেই আমি শেষ করছি। জয় বঙ্গ, জয় হিন্দ।